নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে আসছি করলা। আর এই করলা আমি কি করে তেতো ছাড়াতে হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই করলা ভাজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি করলাটাকে একেবারেই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একেবারে যতটা সম্ভব যতটা পাতলা করে কাটতে পারেন। করলা যতটা পাতলা করে কাটা যায় ততই ভালো হয়, এটা ততই ভাজতে ভালো হয়। আর করলা যদি কাটা মোটা মোটা হয়ে যায় সেই করলা ভাজলে কিন্তু তেতো কমে না। আর পাতলা করে করলা কাটলে সেই করলার ভাজলে কিন্তু তেতো মোটেই থাকে না। আমি যতটা সম্ভব একেবারেই পাতলা পাতলা করে আমি করলাটা কেটে নিচ্ছি। আর সাবধানে বটি দিয়ে করলা কাটতে হয়, কারণ একটু দ্রুত করলা না কাটলে করলা কিন্তু পাতলা করে কাটা যায় না। সেই জন্য একেবারে দু হাত দিয়ে চেপে ধরে আস্তে আস্তে করে করলাটাকে কাটতে হয়। এবার দুটো আলু নিয়েছি, এবার আলু দুটোকেও আমি কেটে নেব পাতলা পাতলা করে। এই আলু আর করলা আমি কেটে ধুয়ে একটা ঝাঁচড়িতে রেখে দেব, যাতে জলটা পুরোটা ঝরে যায়। জল সহ করলা ভাজি করলে কিন্তু করলা একেবারেই নরম হয়ে যায়, সেটা ঝুরঝুরে করা যায় না। এবার আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম আর কড়াইতে করলা দিয়ে দিলাম। করলা প্রথমে দিয়ে মিডিয়াম আঁচ রাখবেন, কারণ করলা যদি হাই হিটে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে। আর লো হিটে দিলে করলা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে, তাহলে আর করলা ঝুরঝুরে হবে না। তাই মিডিয়াম আঁচ রেখে রান্না করতে হবে। আমি করলাকে মিডিয়াম আঁচে রেখে একটু হলুদের গুঁড়া আর একটা কাঁচামরিচ দিলাম। এই করলাকে আমি ততক্ষণ পর্যন্ত এভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত করলা থেকে জল শুকিয়ে যায়। করলা ভাজিতে প্রথমেই লবণ দিতে যাবেন না। করলা ভাজিতে শুরুতে লবণ দিলে সেই লবণের জন্য করলা থেকে জল বেরিয়ে যায়, আর জল বেরিয়ে যাওয়ার জন্যই করলা নরম হয়ে যায়। আমার কিন্তু করলা ভাজিতে লবণ আমি যতক্ষণ পর্যন্ত জল না শুকাবে ততক্ষণ পর্যন্ত দেব না। যখন দেখব করলার জল শুকিয়ে গেছে তারপরে আমি করলায় লবণ দেব। এবার আর একটু তেল দিয়ে দিলাম, কারণ করলা ভাজিতে তেল না দিলে কিন্তু করলা ভাজি অত ভালো লাগে না। আমার করলা ভাজির প্রায় হয়ে আসছে, এবার আমি লবণ দিয়ে দিলাম। আরও ভেজে নেব কিছুক্ষণ। আমি 2 মিনিট পর পর এভাবে নাড়াচাড়া করব। দেখেন বন্ধুরা, আমার করলা ভাজিটা কিন্তু একেবারেই হয়ে গেছে আর ঝুরঝুরে হয়ে গেছে। এভাবে করলা ভাজি যদি ভাজা হয় তাহলে কিন্তু সেই করলা মোটেও তিতো লাগে না, আর খেতেও খুব ভালো লাগে। বুড়ো বলেন ছোট বলেন সবাই চেটে পুটে এই করলা ভাজি খাবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কি করলে আরও ভালো হয় সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।